সাহাবাদের এক জামাত সফর করতেছে, সফর বের হইছে। হাত্তা নাযালু আলা হাইয়্যিম মিন আহিয়াইল আরব, আরবের এক গোত্রে ওনারা অবতরণ করছে, শিবির ফেলছে, শিবির। এবার ফাস্তাদাফুহুম, এদের কাছে ওই গোত্রের লোকদের কাছে খাবার চাইছে, খাবার মেহমানদারি চাইছে। ফাআবাউ আইয়ুদাইয়িফুহুম, এলাকার লোক বলে না, আমরা মোল্লা মুন্সি খাওয়াই না, সরেন, খাওয়াবো না। সাহাবাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিছে। একটা কথা মনে রাখবেন, নবীজির ছোট্ট থেকে ছোট্ট সাহাবী, এর একটা সেজদার একবার সুবহানাল্লাহর দাম আপনার গোটা জিন্দেগীর ইবাদতের চাইতে বেশি। ইবনে মাজাহ 162 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা, নবীর এক সাহাবীর জিন্দেগীর 1 সেকেন্ডের দাম তোমাদের গোটা জিন্দেগীর ইবাদতের চাইতে বেশি দামি। এবার আপনি প্রশ্ন করলেন, আচ্ছা হুজুর, আমাকে আল্লাহ তাআলা যদি নূহ আলাইহিস সালামের হায়াত দান করে 50 কম 1000, আর আমি সেই 950 বৎসর যদি মসজিদে এতেকাফ করে দিনে রোজা রেখে রাতে নামাজ পড়ে কাটিয়ে দেই, তো আমার ওই রকম 950 বছরের চাইতে কি ওই সাহাবীর সুবহানাল্লাহ দাম বেশি? রাসূল বলেন, ওয়ালাউ উম্মিরা উমরা নূহ, তোমাদের কাউকে যদি নূহ আলাইহিস সালামের হায়াত দান করা হয় আর সেই হায়াত পরিমাণ যদি ইবাদত করো, এর চাইতে আমার এক সাহাবীর সুবহানাল্লাহর দাম কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। এই সাহাবীকে কেউ গালি দিলে ঈমান থাকবে তার? বলেন না, ঈমান থাকবে? যেই সাহাবীর দাম এত বেশি, ওই সাহাবীকে কেউ কটাক্ষ করলে কি আপনারা বসে থাকবেন? বলেন না, বসে থাকবেন? এবার কোন শিয়া যদি আবু বকরের বিরুদ্ধে বিশুদ্ধার করে, তার বিরুদ্ধে কি বসে থাকবেন? কোন শিয়া যদি উমরের ব্যাপারে বিশুদ্ধার করে, তার বিরুদ্ধে কি বসে থাকবেন? আল্লাহু আকবার। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মিনহাজের মধ্যে বলেন, ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আলা আন্না আফদালাহুম আবু বকরিন, এতে কোনো সন্দেহ নাই সমস্ত সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হচ্ছে আবু বকর সিদ্দিক। এজন্য আবু বকরের বিরুদ্ধে কেউ কথা যদি বলে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। যদি এমন কোনো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর জলিলুল কদর সাহাবার বিরুদ্ধে, কোন সাহাবীর বিরুদ্ধে যদি কেউ কোনো বিশুদ্ধারমূলক মন্তব্য করে, তার বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সাহাবাদের শত্রুদের সাথে আমাদের কোনো আপোষ নাই, নবীর দুশমনের সাথে আমাদের কোনো আপোষ, আর জোরে বলেন না, আপোষ বলেন নাই। সে যেই দলের হক, সে যেই জায়গার হক, নবীর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরা, তাদের বিরুদ্ধে আমাদের দেশ, রসুলের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমাদের গোটা প্রশাসন। আরে বলেন না কেন? মুসলমান যারা দাবি করে, তারা কি নবীর বিরুদ্ধে কেউ কথা বললে বসে থাকতে পারে? সাহাবাদের বিরুদ্ধে কথা বললে বসে থাকতে পারে? যাদের দ্বারা আপনি ঈমান পেলেন, তাদেরকে কেউ গালি দিলে আপনি বসে থাকবেন? এরা সাহাবাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদায় করে দিছে। যেই মাত্র সাহাবাদেরকে বিদায় করে দিছে, ফালুদিগা সাইয়্যিদু যালিকাল হাই, যেই মাত্র সাহাবাদেরকে বের করছে, যেই মাত্র বের করে দিল, খবর চলে আসছে এদের গোত্রের সর্দারকে সাপে কাটছে, সাপে আঘাত করছে। ওয়াসাউলাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু শাইউন, যত ধরনের চিকিৎসা করা দরকার সব করেছে, কিন্তু সে সুস্থ হয় না, চোখ তার বন্ধ, শ্বাস প্রায় বন্ধ। এবার মানুষগুলো ব্যর্থ হয়ে একজন বলতে লাগলো, ফাকালা বাদুহুম, ওই গোত্রের একজন বলে, লাউ আতাইতুম হাউলাইর, এই যে একটু আগে নবীর সাহাবাদের এক জামাত এসেছিল, যদি এদের কাছে যাও, ইনদাহাদিম মিনকুম মিন লাআল্লাহু আইয়াকুনা বাদ আহাদিহিম শাই, সম্ভবত এদের কাছে কোনো চিকিৎসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্ভবত এদের কাছে কোনো কিছু আছে যে যার দ্বারা চিকিৎসা করতে পারে। এরা বলে ঠিক আছে, আসো যাই। ফাতাউহুম, সব গেছে, গিয়ে বলে, ইন্না সাইয়্যিদানা ক্বাদ লুদিগা, ও সাহাবারা, আমাদের গোত্রের সর্দারকে সাপে কাটছে, সাপে। হাল ইনদাহাদিম মিনকুম মিন শাই, চিকিৎসা কে আছে, করতে পারবেন কেউ? এক সাহাবী দাঁড়ায় বলে, আমি আছি, আমি চিকিৎসা করব। আরে সুবহানাল্লাহ বলেন না? এরা কি আগে চিকিৎসা করে নাই? গোত্রের লোকের আগে চিকিৎসা করে নাই? ওয়াসাউলাহু বিকুল্লি শাইইন, যত ধরনের চিকিৎসা করা দরকার সব নিয়ে আসছে, কিন্তু ফলাফল শূন্য। এবার সাহাবী বলে, আমি করব।
তো তাড়াতাড়ি আসেন, চিকিৎসা করবেন, তাড়াতাড়ি আসেন। সাহাবী বলে না, ফাস্তাদফনাকুম, তোমাদের কাছে মেহমানদারি চেয়েছিলাম, ফালাম তুদাইফুনা, মেহমানদারি করো নাই। ওয়ামা আনা বিরাকিল লাকুম হাত্তা তাজআলু লানা জুলা, যতক্ষণ পর্যন্ত না তোমাদের সাথে আমার একটা চুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি চিকিৎসা করব না। সুবহানাল্লাহ বলেন। হায়, এখন পেছে পড়ছে না? বলে ঠিক আছে, কি চুক্তি? ফাসালাহুকুম আলা কাতিইম মিনাল গানাম, এক পাল বকরির বিনিময়ে চুক্তি হয়ে গেছে। আসেন, এক পাল বকরি দিব, এক পাল বকরি। এবার সাহাবী গেছে, ফান্তালাকা, সাহাবী গেছে, ইয়াতফিনু আলাই, দম করছে, দম, ওয়া ইয়াকরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবী অসুস্থ ব্যক্তির সামনে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলেন, শুধুই মাত্র একটা ফু দিছে, ফান্তালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবা। আবু সাঈদ বলেন সাথে সাথে প্রায় সন্নিকটে মৃত্যুর দরজায় চলে গেছিল লোকটা। এই লোকটা সোজা শোয়া থেকে দাঁড়ায় হাঁটা শুরু করছে। তাহলে সূরাতুল ফাতিহার চাইতে দামি ঔষধ নাই, সূরাতুল ফাতিহার চাইতে দামি ঔষধ। সূরাতুল ফাতিহা আযম, বলেন সূরাতুল ফাতিহা আফদল, খায়র, আযম, আফদল, খায়র। কিভাবে আপনি আগে সূরাতুল ফাতিহার দ্বারা চিকিৎসা না করে ডাক্তারের কাছে চলে যান? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা লেখেন, মাকাস্তু বিমাক্কা, ওনার কিতাব আদ-দাওয়া ওয়াদ-দাওয়ার মধ্যে লেখেন, মক্কায় গেছি, মক্কায় তাতারিনি আদাওয়া, চতুর্দিক থেকে রোগ আমাকে আক্রমণ করেছে, যত ধরনের রোগ ছিল আমার সবগুলো ঝাঁপায়া ধরছে। ওয়ালা আজিদু তাবিবা, ডাক্তারও পায় না, ওয়ালা দাওয়া, ওষুধও পায় না। এবার তিনি বলেন ফাকুনতু উআলিজু নাফসি বিল ফাতিহা, আমি এবার সূরাতুল ফাতিহা পড়ে নিজেই চিকিৎসা শুরু করে দিলাম। ফাআরালাহা তাসীরান আজীবা, সূরা ফাতিহা পড়ে চিকিৎসা শুরু, আমার রোগ ব্যাধি দূর হতে দেরি করে নাই। তাহলে সূরা ফাতিহার চাইতে দামি ঔষধ নাই, দামি ঔষধ, বলেন দামি ঔষধ। তাহলে সর্বপ্রথম অসুস্থ হলে কি করবেন? আচ্ছা, এখন থেকে অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি জানি, আমি বললেও যাবেন, না বললেও যাবেন। প্রথমত আল্লাহর কোরআনের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে প্রথমে দুরূদ শরীফ, এরপরে দুরূদ শরীফ, মাঝখানে সূরাতুল ফাতিহা পড়ে পূর্ণ ইয়াকিনের সাথে যদি পারেন 2 রাকাত নামাজ পড়ে নিজের শরীরে নিজে দম করবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি আমাদের এলাকা থেকে, আমার মাদ্রাসার এলাকা থেকে 53 জনের এক জামাত নিয়ে ইস্তেমার মাঠে আসছি। 3 জন সাথী জ্বর উঠছে, জ্বর। এরা বলে হুজুর ওষুধ আনতে যাব। আমি কি যাবেন? যে যেই ভিড়, এই বছর অনেক ভিড় হচ্ছে, ছাত্র নাই, এরপরেও অনেক ভিড়, আলহামদুলিল্লাহ বলেন। আজকে এত মানুষের ভিড় শুধুই মাত্র জোহরের নামাজ। কোন সময় ইস্তেমার মাঠে যারা যেই খিত্তায় থাকে এখান থেকে এক কাতার অগ্রসর হয় না, এমন নজির কখনো হয় নাই। অগ্রসর হতে হয়, হয়তো হয় কিনা বলেন? আরে বলে না ভাই, সামনের কাতারে আসেন, বলে কিনা ভাই? আজকেই জোহরের নামাজটা এমন গেছে, আমার মনে হয়েছে কেউ সামনের কাতারে যাওয়ার প্রয়োজন হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না কেন? সারা পৃথিবী দেখতেছে কোনটা হক, সারা পৃথিবী দেখতেছে কোনটা হক। এবার তো ছাত্র না, এবার তো দেখো না আল্লাহর বান্দারা চতুর্দিক থেকে উলামাদের আহ্বানে কিভাবে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো 3 জনের জ্বর, আমি বললাম ভাই চিকিৎসা করবেন করেন, আমি আপনাকে একটা হাদিস শোনায় দিই। এই হাদিসটা বলে বললাম আপনি সূরাতুল ফাতিহাটা পড়বেন, আগে দুরূদ পড়বেন, পরে দুরূদ পড়বেন, নামাজে বিছানায় বসে পড়েন, আল্লাহ পাক সুস্থ করতে পারে। বিশ্বাস করেন, যিনি সবচাইতে অসুস্থ ছিলেন, রাতে পরে ঘুমিয়েছে, ফজরের পরে বলে হুজুর আমি সুস্থ হয়ে গেছি। আমরা কি এটা আমল করতে পারি না ভাই? ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এরপরে হাদিস, এরপরে কি? হাদিস দ্বারা চিকিৎসা করার 2টা অর্থ। এক, আমাদের কিছু বুজুর্গ এমন ছিলেন, আল্লামা খতিবে বাগদাদি আবু বকর আল বাগদাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব শারাফু আসহাবিল হাদিসের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলেন, ইমাম আহমদ ইবনে মানসুর আবু বকর আল বাগদাদি আর রমাদি, তিনি বলেন আমি যখন অসুস্থ হইতাম, তখন পরিবারের লোককে বলতো হাতু আসহাব আল হাদিস, বাগদাদের যত বড় বড় মুহাদ্দিস আছে এদেরকে দাওয়াত করে আমার ঘরে নিয়ে আসো, এরা এসে যেন আমার দোকানের সামনে নবীর হাদিস পড়িয়ে শুনিয়ে দেয়, আশা করতে পারে আমি সুস্থ হয়ে যাব। ইনি যখনই অসুস্থ হইতেন
মুহাদ্দিসিন যারা আছেন এদেরকে দাওয়াত করে সসম্মানে ওনাদেরকে বলতেন একটু হাদিস পড়েন। এরা হাদিস পড়তো, তিনি বলতেন যতক্ষণ হাদিস পড়তো ততক্ষণ আমি নিজের সুস্থ মনে করতাম। আরে সুবহানাল্লাহ বলেন না। 2, হাদিস দ্বারা চিকিৎসা করা মানে নবীজি যেইভাবে হাদিসের চিকিৎসা করার কথা বলছে ওইভাবে চিকিৎসা করা। রসুলের চাইতে বড় ডাক্তার পৃথিবীতে কেউ ছিল? বলে না সবাই, ছিল? আপনারা কি মনে করেন ছিল? ছিল না। কিন্তু আল্লাহর রসুল এত বড় ডাক্তার, আল্লাহু আকবার। পৃথিবীর কোনো ডাক্তার রোগ কোত্থেকে আসে এটা বলতে অক্ষম। আল্লাহর রসুল 1500 বছর পূর্বে রোগ ব্যাধি কোত্থেকে আসে ওইটা রসুল 1500 বছর পূর্বে বলে দিয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন, নবীজি রসুল বলেন গাত্তুল ইনা, তোমরা তোমাদের প্লেট খাবারের পাত্রগুলো ঢেকে রাখো, ঢেকে। এই যে মনে করেন প্লেট, রাতে খাবার খেয়ে আমরা অনেকে আছে এইভাবে রেখে দেই অথবা এইভাবে রেখে দেই। রসুল বলে না, প্লেটগুলো ঢেকে রাখো। পান পাত্র, গ্লাস, জগ যেগুলো আছে ওইগুলো তোমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখো অথবা উল্টিয়ে রাখো। কেন? প্রশ্ন, ওগো আল্লাহ রসুল কেন এগুলো করব? রসুল দেখেন কি কথা বলছে। নবীজি বলে ফাইন্না ফিস সানাতি লাইলাতান, তো রাত্রে বছরের মধ্যে একটা রাত এমন আছে ইয়ানজিলু ফিহা ওয়াবা, যেই রাত্রিতে আকাশ থেকে রোগ ব্যাধি বালা মুসিবত দুনিয়াতে আসে। নাউজুবিল্লাহ বলেন না। এবার রসুল বলেন লা ইয়ামুররু বিইনা লাইসা আলাইহি গিতা আও সিকা লাইসা আলাইহি ফিকা। রসুল বলেন এই রোগ ব্যাধিগুলো পৃথিবীর যতটা পরিবার আছে, পৃথিবীর যত রান্নাঘর আছে সবগুলো এরা হাঁটাচড়া করে অতিবাহিত করে। যেই রান্নাঘরের খাবারের পিঠগুলো উদম থাকে, উন্মুক্ত থাকে, জগগুলো উন্মুক্ত থাকে, রোগ ব্যাধিগুলো সেই প্লেট আর সেই জগে বাসা বেঁধে ফেলে। এবার পরের দিন সকালে যারা খায় তারা অসুস্থ হয়ে যায়। দেখছেন নবীজি কোথায় কোথায় আমাদেরকে সতর্ক করে দিছে। পৃথিবীর কোন ডাক্তার আজ পর্যন্ত এই কথা বলছে? আরে বলে না, বলছে নাকি? ডাক্তাররা সর্বোচ্চ বললে কি বলে, এখন তো ঠান্ডা, একটু সর্দি থাকবে, বলে কি না বলেন? তো রসুল বললেন একটা রাত এমন আছে যেই রাতে এই রোগ ব্যাধি আসে। রাতটা কোনটা এটা নবীজি বলে নাই। যদি আপনি উন্মুক্ত রাখেন আর অসুস্থ হয়ে যান, তো রসুলের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী যদি আপনি চিকিৎসা করেন তো রব আপনাকে সুস্থ করে দিবে। এবার চিকিৎসা বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর চলে আসেন ইনশাআল্লাহ। হুজুর আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর পদ্ধতি নবীজি বলেন তোমরা কালো জিরা খাইবা। কালো জিরা মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল হাব্বাতিস সাউদা শিফাআম মিন কুল্লি দা। নবীজি বলেন কালো জিরায় আল্লাহ তাআলা সব রোগের ঔষধ রেখে দিয়েছেন। 1 নাম্বার, আমি খুব সংক্ষেপে বলে দিই, হুজুর চলে আসছেন। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন মধু পান করবা। মধু, খাঁটি মধু যদি কেউ পান করে তো এটার মধ্যেও সুস্থতা আছে। আল্লাহর রাসূল বলেন, নবীজি আশিফা ফি সালাসা, রসুল বলেন সুস্থতা 3 জিনিসে, এর মধ্যে একটা হচ্ছে শারবাতে আসাল, মধুপানের মধ্যে। এবার পৃথিবীর কোনো ডাক্তারের কাছে আপনি যখন যাবেন, ডাক্তার আপনাকে ওষুধ দিলে আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন কিভাবে খাবো, নিয়ম বলে দেন। রসুল বলেন ইবনে মাজার হাদিস, রসুল বলেন মান লাইকাল আসাল সালাসা গাদাওয়াত কুল্লা শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। নবীজি বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেক মাসে 3 দিন সকালে মধু চেটে চেটে খায় তো বড় ধরনের কোনো বালা মুসিবত রোগ ব্যাধি তাকে আক্রান্ত করতে পারবে না। 3 নাম্বার, আজওয়া খেজুরটা এটা সংগ্রহে রাখার চেষ্টা করবেন, ওইটা খাবেন ইনশাআল্লাহ। এটার মধ্যেও রসুল বলেন সুস্থতা আছে। নবীজি বলেন আল আজওয়া মিনাল জান্নাহ, আজওয়া হচ্ছে জান্নাতের সাদৃশ্য ফল। এবার রসুল বলেন ওয়াফিহা শিফা, এটার মধ্যেও আছে সুস্থতা। 4 নাম্বার মেসওয়াক। ভাই 4 নাম্বার কি বলেন? মেসওয়াক। রসুল বলেন মেসওয়াকের অনেক উপকার, এর মধ্যে একটা হচ্ছে ইউসলিহুল মিদা, পাকস্থলী সুস্থ রাখে, মারি মজবুত রাখে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জমিনে যতক্ষণ মেসওয়াক করবেন ইয়াহমাদুল মালাইকা, আরশে আজিমে ফেরেশতারা আপনার প্রশংসা করবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। 5 নাম্বার সদকা করা। সদকা, সময়ে সময়ে কিছু সদকা করা। রসুল বলেন তোমরা সদকার মাধ্যমে রোগীদেরকে চিকিৎসা করো। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ ওনার কিতাব সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে এক ব্যক্তি আসছে যার 7 বছর যাবত যার হাঁটু থেকে রক্ত খনন হতে হতে লোকটা জীর্ণ শীর্ণ হয়ে গেল, দাঈফ দুর্বল হয়ে গেছে। এবার তিনি বলেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে এসে বলে, ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক,
সাআলতুল আতিব্বা ফালাম আনতাফি, আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার কোনো উপকারে আসে নাই, আপনি একটা চিকিৎসা দেন। তো তিনি বললেন, তুমি যাও ওয়াহফির বিকরা ফি মাকানিন ইয়াহতাজুন নাসু ফীহি ইলাল মা, তুমি তোমার এলাকায় গিয়ে এমন একটা জায়গায় সৎকার নিয়তে একটা কুয়া খনন করবে যেখানে মানুষের পানির প্রয়োজন খুব বেশি হয়। লোকটা চলে গেল, এবার লোকটা পানির কুয়া নির্মাণ করে দিল। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে দিয়েছিলেন, ফাইন্নী আরজু আন তানবুআ হুনাকা আইনুন ওয়া ইউমসিকু আনকা দাম, আমি আশা করি তুমি যখন কুয়া বানিয়ে দিবে, তোমার কুয়া থেকে যখন পানি উঠবে, আমি আশা করি ওই দিক দিয়ে তোমার রক্তও বন্ধ হয়ে যাবে। ফাআলা, লোকটি তাই করলো। ফাবারাআ বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় লোকটি সুস্থ হয়ে উঠলো। তাহলে ভাই সৎকার মাধ্যমে চিকিৎসা করা, আল্লাহ আমাদের সকল